নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে, আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। মকর রাশির 2025 মার্চ মাসিক রাশিফল নিয়ে হবে কথা। মকর রাশি, আপনি কি জানেন বা আপনারা কি জানেন মার্চ 2025 আপনাদের জন্য হতে চলেছে এক অবিশ্বাস্য পরিবর্তনের মাস? হ্যাঁ, ঠিকই শুনছেন। তার পাশাপাশি আপনাদের কেরিয়ারেও আসছে কিন্তু বিরাট সুযোগ, তবে ভুল করলে কিন্তু পিছিয়ে যাবেন। ফলে এই সময়টার ম্যাক্সিমাম সুযোগ নেওয়ার জন্য ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখবেন। অর্থভাগ্যের ক্ষেত্রেও কিন্তু আসতে চলেছে অপ্রত্যাশিত লাভ, কিন্তু কেউ আপনার টাকা ঠকিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, এই বিষয়টা মাথায় রাখুন। প্রেমের জীবনে বা সম্পর্কের ক্ষেত্রে পুরনো কেউ ফিরে আসতে পারে, সেটা আপনাদের জন্য ভালো হবে নাকি খারাপ সেটাও জানাবো এই ভিডিওতেই। এবং সাবধান, মাসের 3 দিন কিন্তু হতে চলেছে আপনাদের জন্য খুব বিপজ্জনক, তাই এই সময় ভুল করলে হয়ে যাবে জীবনে বড় ক্ষতি। কোন 3 দিন সেটা ভিডিও চলতে চলতে আগামী সময় বলবো, আর সঙ্গে থাকুন। প্রতিটা মিনিটে আপনাদেরকে এমন কিছু বলবো যা আপনারা ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাহলে শুরু করা যাক। কেরিয়ার, ধৈর্য ধরলেই আসবে বিশাল সাফল্য, এটা একদম কনফার্ম। মকর রাশি কর্মক্ষেত্রের জায়গায় এই মাসে আপনাকে কৌশলী হতে হবে। যারা চাকরিজীবী তাদের জন্য 4 থেকে 10 মার্চের মধ্যে নতুন প্রজেক্ট বা সুযোগ আসতে পারে, এবং যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দেবে। 16 থেকে 21 মার্চের মধ্যে অফিসের রাজনীতির শিকার হতে পারেন, সতর্কতা মাথায় রাখবেন। 25 থেকে 31 মার্চ আপনাদের জন্য অবশ্যই থেমে যাওয়া, বড় ডিসিশনগুলো ধৈর্য ধরে করা, এটার জন্য একটা বড় আপনাদেরকে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে, মাথায় রাখবেন। তো আপনাদের জন্য খুব খুশির খবর, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 5 এবং 6 এপ্রিল আপনারা কিন্তু আমায় পাচ্ছেন সাউথ কলকাতায়, আর এটা হচ্ছে বিকা গার্ডেন দি ডিভিনিটি প্যাভিলিয়নে। যারা ব্যবসায়ী তাদের জন্য 5 থেকে 25 তারিখ পর্যন্ত নতুন বিনিয়োগের জন্য সুযোগ আসতে পারে, তবে যে কোনো জায়গায় কিছু ইনভেস্ট করবার আগে একটু যাচাই করে নিন, ভালো ফলাফল পাবেন। 22 থেকে 26 মার্চ প্রতিযোগীদের থেকে বা কিছু কর্মচারীদের থেকে আপনাকে থাকতে হবে সাবধান, কারণ এই সময় আপনাদের পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার মানুষের সম্ভাবনা খুবই বেশি। এবার আসবো বিপদের সময়। 12 থেকে 18 মার্চ ভুল সিদ্ধান্ত বা যে কোনো ধরনের সিদ্ধান্ত এই সময় যেটা নিচ্ছেন সেটা বিচার বিবেচনা করে নেবেন, নালে কিন্তু সমস্যায় পড়বেন। 29 থেকে 31 মার্চ কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন, বিশেষ করে আপনাদের যেহেতু সারজাতি শেষ হচ্ছে 29 মার্চ 2025, সেখানে আপনাদের কিন্তু খুব সতর্ক থাকবার প্রয়োজনীয়তা রয়েছে। 20 মার্চের পর চেষ্টা করবেন কোনো বড় সিদ্ধান্ত না নেওয়ার, এটা মাথায় রাখুন। এবার আসবো অর্থ নিয়ে আলোচনা। প্রচুর ধন লাভ, কিন্তু খরচও বাড়বে। সুখবর আপনাদের জন্য, 3 থেকে 14 মার্চ পূর্বের কোনো বিনিয়োগ থেকে লাভ পাবেন। 15 থেকে 19 মার্চ আকস্মিক টাকার প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যেটা হয়তো এক্সপেক্টই করেনি সেই টাকা ফেরত পাবেন। 24 থেকে 27 মার্চের মধ্যে ব্যবসায়ীরা বড় লাভবান হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু কয়েকটা বিষয় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন 10 থেকে 16 তারিখ মার্চ মাসে অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা, যা পরবর্তীতে আপনাদেরকে সমস্যায় ফেলবে। 21 থেকে 25 মার্চ কেউ আপনার অর্থ প্রতারণা করতে পারে, এই বিষয়টা মাথায় রাখুন। এছাড়া একটা বিশেষ টিপস আপনাদের জন্য রাখি, সেটা হচ্ছে 27 থেকে 31 মার্চের মধ্যে এই সময় আর্থিক কোনো পরিকল্পনা বা আর্থিক কোনো ডিসিশন না নেওয়াই বুদ্ধিমানের কাজ। চলে আসবো এবার রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে আলোচনায়। এই মাসে মকর রাশির জীবনে বিশাল পরিবর্তন আসছে সম্পর্কের ক্ষেত্রে। যারা সিঙ্গেল তাদের জন্য 7 থেকে 18 তারিখের মধ্যে আকস্মিকভাবে নতুন প্রেম হওয়ার সম্ভাবনা, এবং 12 থেকে 22-এর মধ্যে পুরনো প্রেমিক প্রেমিকা যোগাযোগ করতে পারে। ফিরবেন নাকি এগিয়ে যাবেন বা এড়িয়ে যাবেন সেটা আপনাদের ওপর। যারা সম্পর্কে আছেন, যারা এটা সিঙ্গেলদের ক্ষেত্রে বলো, এবার বলে যাদের সম্পর্কে রয়েছেন তাদের জন্য 12 থেকে 15 মার্চ ভুল বোঝাবুঝি হওয়ার সমূহ সম্ভাবনা, ফলে খোলাখুলি কথা বলে নিজেদের মধ্যে বিষয়গুলো সর্ট আউট করে নিন, এটা বুদ্ধিমানের কাজ হবে। 26 থেকে 28 মার্চ সম্পর্ক আরো গভীর হবে
এবং বিশেষ মুহূর্ত কাটানোর পরিকল্পনা করে নিতেই পারেন। অবশ্যই আপনাদের জন্য এটা ভালো হবে। বিবাহিতদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনাদের ক্ষেত্রে 27, 28, 29 এবং 30, 31 এই সময় অবশ্যই পারিবারিক অশান্তি বাড়তে পারে এবং যা কিন্তু মানসিক অশান্তিরও উদয় করবে। ফলে একটু যোগা মেডিটেশনের মধ্যে থাকুন, মানসিক শান্তি বজায় থাকবে। আপনার জন্য বিশেষ টিপস হিসেবে বলবো 16ই মার্চের পর থেকে সঙ্গীর সঙ্গে কথাবার্তা বলে পারিবারিক সম্পর্কগুলোর ডিসিশন নেওয়ার চিন্তা করুন। সেক্ষেত্রে সম্পর্কের প্রগাঢ়তা বাড়বে এবং পারস্পরিক বোঝাপড়াও বৃদ্ধি পাবে। এবার চলে আসবো স্বাস্থ্য নিয়ে আলোচনা। স্বাস্থ্যর ক্ষেত্রে 10 থেকে 16ই মার্চ মানসিক চাপ এবং ঘুমের অভাব দেখা দিতে পারে, এটা খেয়াল রাখুন। 21 থেকে 31শে মার্চ ছোটখাটো অসুস্থতা ঘটতে পারে, সতর্ক থাকুন। এবং 27 থেকে 31শে মার্চে অ্যাক্সিডেন্টের জোর যোগ, তাই রাস্তাঘাটে চলাফেরায় খুব সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। আচ্ছা, চলে আসবো একটু শিক্ষা নিয়ে আলোচনায়। 14 থেকে 26শে মার্চ সময়টি শুভ, এই সময় পড়াশোনায় উন্নতি হবে। 19 থেকে 29শে মার্চ অলসতা বাড়বে, তাই ফোকাস হারালে চলবে না, ফোকাস থাকুন, প্রপার লাইফ লিড করতে পারবেন। আপনার জন্য বিশেষ টিপস হিসেবে বলবো প্রতিদিন সকালে অবশ্যই যোগব্যায়াম, ধ্যান এগুলো করবেন এবং সারা মাস জুড়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন, শরীর ও মন উভয় সুস্থ থাকবে। এবার আসবো মাসের 3 দিন ভাগ্যের চাকা ঘুরবে নাকি নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হবে, সেই নিয়ে হবে আলোচনা। 29 থেকে 31শে মার্চ শনি গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে কিন্তু বেশ কিছু পজিটিভ এবং নেগেটিভ ভাইবস আসার একটা বিষয় রয়েছে, ফলে সেই বিষয়টা একটুখানি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগের বিষয়ে টাকা আসবে কিন্তু খরচও বাড়বে, এটা একটা ব্যাপার। সম্পর্কের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার জন্য বিশেষ টিপস বলবো যেটা, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং তারপর অগ্রসর হন। এবার বলবো যেটা বিশেষ জিনিস, আপনারা ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। এর পাশাপাশি আপনাদের জীবনের কোন দিকে সবচেয়ে বেশি উন্নতি চাইছেন সেটাও কিন্তু আপনারা বলবেন, যেমন কেরিয়ার নাকি অর্থ নাকি স্বাস্থ্য নাকি শিক্ষা বা সম্পর্ক, কমেন্টে জানান। এবং অবশ্যই যারা যারা ভিডিও দেখেছেন কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ পরবর্তী ভিডিওতে আপনার জন্য থাকবে বিশেষ চমক। এবং ভিডিওটা কোন ভিডিও, 7:30 মিটার পর অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের কি ঘটতে চলেছে। এই বলে আজকের মতন বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।